হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এই সম্পূর্ণ প্রসেসটুকু আমি স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি আপনারা কোনো রকম সমস্যা ফেস করেন, তাহলে কিভাবে তা আবার সমাধান করতে পারবেন এবং ইউটিউব মনিটাইজেশন নিয়ে সকল প্রশ্নের উত্তরই আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এটুকু বলতে পারি, আজকে ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে আপনাদের মনিটাইজেশন নিয়ে কোনো রকম প্রশ্ন থাকবে না। আপনারা কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মনিটাইজেশনে অ্যাপ্লাই করার সময় যদি কোনো সমস্যা হয়, তাহলে কিভাবে তা আবার সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করার জন্য প্রথমেই প্রয়োজন পড়বে একটি জিমেল ক্রিয়েট করা। আপনি চাইলে নতুন একটি জিমেল ক্রিয়েট করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা যে জিমেলটির মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই জিমেলটির দিয়েও কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি যদি নতুন একটি জিমেলের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে নতুন জিমেলটি খোলার জন্য আপনি আপনার ফোন থেকে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিয়েছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনার ক্রোম ব্রাউজারের সার্চ বারে ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর আপনারা এই যে এখানে একটি লিঙ্ক দেখতেছেন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি নতুন একটি জিমেল ক্রিয়েট করে নেবেন। তো জিমেলটি তৈরি করে আপনি আপনার ফোনের মধ্যে জিমেলটি লগ ইন করে নেবেন। তো জিমেলটি লগ ইন করা হয়ে গেলে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো আমি আমার ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে ক্লিক করে দিতেছি। এখন আপনার চ্যানেলটি মনিটাইজ করার জন্য আপনার এই পাশে কর্নারে নিচের দিকে একটি আর নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এই আর নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা অ্যাপ্লাই নাও নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এই অ্যাপ্লাই নাও নামের অপশনের উপরে ক্লিক করে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে আপনারা এখানে 4টি অপশন দেখতেছেন এবং 4টি অপশনের পাশে কিন্তু টিক চিহ্ন বাটনটি আছে। তো আপনার চ্যানেলের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশন এবং ফলো কমিউনিটি গাইডলাইন্স যদি থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি মনিটাইজেশনটি করার জন্য আমি এই অ্যাপ্লাই নাও নামের অপশনের উপরে ক্লিক করে দিতেছি। আপনারাও অ্যাপ্লাই নাও অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই নাও অপশনের উপরে ক্লিক করার পর এখানে 3টি অপশন এখানে দেখতে পারবেন। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে রিভিউ বেস্ট টার্মস, দ্বিতীয়টা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, 3 নাম্বারটা হচ্ছে গেট রিভিউড। ফার্স্টে আপনারা রিভিউ বেস টার্মস এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো রিভিউ বেস টার্মসের নিচে স্টার্ট নামের একটি অপশন দেখতেছেন, আপনারা এই স্টার্ট নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনারা এই স্টার্ট নামের অপশনের উপরে ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন। আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চাইলে পড়ে নিতে পারেন। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেই একটি টিক চিহ্ন বাটনের একটি ঘর পাবেন। আপনারা এই টিক চিহ্ন বাটনের ঘরটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা নিচে একটি দেখতেছেন যে অ্যাকসেপ্ট নামে একটি অপশন আছে, আপনারা এই অ্যাকসেপ্ট নামের অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনারা দেখেন যে ফার্স্ট যে অপশনটা আছে রিভিউ বেস টার্মস, এটার পাশে কিন্তু টিক চিহ্ন বাটনটি চলে আসছে। মানে আমার 1 নাম্বার যে কন্ডিশনটা আছে এটা কিন্তু আমি অলরেডি ফিল আপ করে ফেলেছি। দেন 2 নম্বর যেটি অপশন আছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এই অপশনটার নিচে আপনারা দেখতেছেন স্টার্ট একটি বাটন আছে। আপনারা পূর্বের মতোই এই স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা 3টি অপশন দেখতে পারবেন। ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার যদি আগেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে এই ফার্স্ট যে অপশনটা আছে এটা ক্লিক করে সিলেক্ট করে দিবেন। আর 2 নম্বর যে অপশনটি আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, আপনার যদি আগেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা না থাকে, সেক্ষেত্রে আপনি 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবেন। 3 নম্বর যে অপশনটি আছে যে আই ডু নট নো, মানে আগে যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন কিনা, মানে তৈরি করেছিলেন কিনা সেটি যদি আপনার মনে না থাকে, সেক্ষেত্রে আপনি 3 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা নাই, তাই আমি 2 নম্বর অপশনটির মধ্যে সিলেক্ট করে দিতেছি। তো আপনারাও যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা না থাকে, সেক্ষেত্রে আমার মতোই আপনারা 2 নম্বর অপশনটির মধ্যে সিলেক্ট করে দেবেন।
ক্লিক করার পর আপনারা নিচে নেক্সট নামে একটি অপশন দেখতে পারবেন, আপনারা এই নেক্সট নামের অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যতগুলি জিমেল সাইন আপ করা আছে সকল জিমেলেই কিন্তু আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন। তো আপনারা যে জিমেলটির মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই জিমেলটি আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি একটি জিমেল এই জায়গা থেকে সিলেক্ট করে দিলাম। ক্লিক করার পর সবার উপরেই ইউর ওয়েবসাইট নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনের মধ্যে অটোমেটিক্যালি আপনার চ্যানেলের লিঙ্কটা পেস্ট করা থাকবে। দেন আপনারা নিচে আরেকটি অপশন দেখতেছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, মানে গুগল অ্যাডসেন্স থেকে নোটিফিকেশন যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে ইয়েস যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি গুগল অ্যাডসেন্স থেকে নোটিফিকেশন দেখতে না চান সেক্ষেত্রে নো যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু গুগল অ্যাডসেন্স থেকে নোটিফিকেশনগুলো দেখতে চাই তাই আমি ইয়েস যে আছে এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে দেখতেছেন যে লেখা আছে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এই জায়গা থেকে আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার জন্য এই যে নিচে একটি ড্রপ ডাউন বাটন আছে, আপনারা এই ড্রপ ডাউন বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে অনেকগুলো দেশ আপনারা দেখতে পাবেন। তো এই জায়গা থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এই অপশনটা নিয়ে অনেকে এরকম প্রশ্ন করে যে আমি বাংলাদেশি কিন্তু আমি কর্মসূত্রে বিদেশে থাকি, তো আমি কি যেই দেশে থাকি সেই দেশের নামটা কি এই জায়গা থেকে সিলেক্ট করে দিব? না, সিলেক্ট করা একদমই দরকার নেই। আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনি মা বাবা অথবা বোনের আইডি কার্ড দিয়ে আপনি গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করে নেবেন। তো এখন আপনার টেরিটরিটা সিলেক্ট করার পর অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার এই জায়গার মধ্যে পূর্বের মতো দেখতে পারবেন। তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর আপনার এই যে বক্স যে একটি অপশনটা আছে এই বক্স অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর আপনারা নিচেই ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতেছেন। এই যে আপনারা ক্রিয়েট নামের একটি অপশন আছে, আপনারা এই ক্রিয়েট নামের অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট নামের অপশনের উপরে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা সবার উপরে একটি অপশন দেখতেছেন যে অ্যাকাউন্ট টাইপ। এই অ্যাকাউন্ট টাইপের নিচে আপনারা দেখতেছেন ইন্ডিভিজুয়াল অপশনটা দেওয়া আছে। যদি আপনার এই অ্যাকাউন্টটি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। তো নিচেই দেখতেছেন যে আরেকটি অপশন আছে নেম অ্যান্ড অ্যাড্রেস। তো নেম অপশনের মধ্যে আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী নামটা এই জায়গার মধ্যে টাইপ করে দিবেন। তো নামটি টাইপ করা হয়ে গেলে আপনারা নিচে দেখতেছেন যে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এই জায়গার মধ্যে টাইপ করে দেবেন। আপনার আইডি কার্ডের ব্যাক পার্টে আপনি অ্যাড্রেস দেখতে পারবেন, এই সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু আপনার এই জায়গার মধ্যে টাইপ করে দিতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টের মধ্যে যখন $10 ইনকাম হবে তখন গুগল অ্যাডসেন্স থেকে আপনার এই অ্যাড্রেস অনুযায়ী একটি লেটার পাঠাবে তারা। তো এখন এই অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে এমন একটি অ্যাড্রেস দিবেন, এই অ্যাড্রেসটি দেওয়ার মাধ্যমে যাতে আপনি এই লেটারটি রিসিভ করতে পারেন। মেন কথা হলো আপনার আইডি কার্ডের অ্যাড্রেস অনুযায়ী যে এই জায়গার মধ্যে অ্যাড্রেসটি দিতে হবে এমন না। আপনি যে জায়গা থেকে গুগল অ্যাডসেন্স থেকে আসা লেটারটা রিসিভ করতে পারবেন সেই জায়গার অ্যাড্রেসটা আপনারা এই অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে টাইপ করে দেবেন। তো আমি অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আমার অ্যাড্রেসটা আমি টাইপ করে দিলাম। তো আপনারা কীভাবে আপনার নিজের অ্যাড্রেসটি এই জায়গার মধ্যে লিখতে পারবেন তা হালকা ধারণা দেওয়ার জন্য আমি বলতেছি। ফার্স্টে আপনারা ভিলেজ দিবেন, তারপর আপনারা পোস্ট অফিস দিবেন, দেন আপনারা উপজেলা দিবেন এবং জেলা দিবেন। দেন আপনারা অ্যাড্রেস লাইন 2 নামে আরেকটি অপশন দেখতেছেন, এই অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি টাইপ করে দেবেন। তো নিচে আরেকটি সিটি নামে অপশন দেখতেছেন, এই সিটি নামের অপশনের মধ্যে আমার জেলার নামটা টাইপ করে দিতেছি। দেন আপনার নিচেই পোস্টাল কোড নামে একটি অপশন দেখতেছেন, এই পোস্টাল কোডের মধ্যে আপনার ইউনিয়নের পোস্টাল কোডটা টাইপ করে দেবেন। তো আমি আমার ইউনিয়নের পোস্টাল কোডটা এই জায়গার মধ্যে টাইপ করে দিলাম। তো আপনারাও আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টে এই পোস্টাল কোডটি পেয়ে যাবেন, আর এই পোস্টাল কোডটি কিন্তু আপনার এই অপশনটার মধ্যে টাইপ করে দেবেন। দেন আপনার নিচে আরেকটি অপশন দেখতেছেন ফোন নাম্বার, যদিও এটি অপশনাল আছে তবুও এই জায়গার মধ্যে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিতেছি। আপনার এই ফর্মটা ফিল আপ করার পর আবার রিচেক করে নেবেন যাতে কোনো রকম ভুল না থাকে। দেন আপনারা এই অপশনটা ফিল আপ করার পর নিচেই সাবমিট নামে একটি অপশন দেখতে পাবেন, আপনারা এই সাবমিট নামের অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তোমার অ্যাকাউন্টের মধ্যে এই সাবমিট বাটনে ক্লিক করার পর একটি ইরর আসতেছে, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সাবমিট বাটনে ক্লিক করে দিতেছি। এই যে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে ইররটা আসতেছে। তো এই ইররটা যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে আসে সেক্ষেত্রে আপনি কীভাবে সমাধান করবেন সেই বিষয়টি আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এই সমস্যাটুকু সমাধান করার জন্য আপনারা যে জিমেলটি দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই জিমেলটি আগে ওপেন করে নেবেন। তো আমি জিমেলটি ওপেন করার জন্য আমি জিমেলের মধ্যে ক্লিক করে দিতেছি। তো সেই জিমেলের মধ্যে আসার পর আপনারা জিমেলের মধ্যে একটি মেল দেখতে পাবেন, আপনারা এই মেলের উপরে ক্লিক করে দেবেন। তো মেলটির উপরে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসতেই দিস ফ্রম নামে একটি অপশন পাবেন, আপনারা এই দিস ফ্রম অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এই অপশনটার উপরে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এই নতুন ইন্টারফেসের মধ্যে আপনার অ্যাড্রেসগুলো এই জায়গার মধ্যে দিয়ে দিতে হবে। তো অ্যাড্রেসগুলো দেওয়ার জন্য আপনারা ফার্স্টেই দেখতেছেন যে লেখা আছে ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমের জায়গায় আপনারা নামের প্রথমটুকু লিখে দিবেন। দেন আছে লাস্ট নেম, এই লাস্ট নেমের জায়গায় আপনার নামের লাস্ট অংশটুকু লিখে দিবেন। দেন হচ্ছে এই জায়গার মধ্যে ইমেল আছে, আপনারা এই জায়গার মধ্যে আপনারা ইমেলটুকু দিয়ে দিবেন। জিমেলটা দেওয়ার পর আপনারা নিচে দেখতেছেন যে সিলেক্ট ওয়ান নামে একটি অপশন আছে, এই সিলেক্ট ওয়ান নামের অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে গুগল অ্যাডসেন্স এই অপশনটা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর আপনারা নিচে আরেকটি অপশন দেখতেছেন পেমেন্ট প্রোফাইল আইডি, আপনার এই অপশনটার মধ্যে পেমেন্ট প্রোফাইল আইডিটা কিন্তু দিয়ে দিতে হবে। পেমেন্ট আইডিটা আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে দেখে দেখে এই জায়গার মধ্যে টাইপ করে দেবেন। তো টাইপ করা হয়ে গেলে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসতেই আপনারা দেখতেছেন যে চুজ ফাইল, আপনার এই জায়গার মধ্যে আপনার এনআইডি কার্ডের ছবি এই জায়গার মধ্যে পেস্ট করতে হবে। তো ছবি দেওয়ার জন্য আপনার এই যে চুজ ফাইল যে নামে একটি অপশন আছে, আপনার এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা অ্যালাওয়ে ক্লিক করে দিবেন, আবার অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোন থেকে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট ছবিটা এই জায়গার মধ্যে সিলেক্ট করে দেবেন। দেন আপনারা নিচে আরেকটি অপশন দেখতেছেন, তো এই অপশনটার মধ্যে আপনারা নো সিলেক্ট করে দিবেন। নো সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনারা এই অপশনটার মধ্যে ইয়েস সিলেক্ট করে দিবেন। ইয়েস সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতেছেন আবার সোর্স ফাইল নামে আবার একটি অপশন আছে, আপনার এই সোর্স ফাইল নামের এই অপশনটার উপরে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটুকু এই জায়গার মধ্যে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা সোর্স ফাইল এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনার ফোন থেকে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটা এই জায়গার মধ্যে সিলেক্ট করে দিবেন। সাবমিট নামের একটি অপশন আছে, আপনার এই সাবমিট নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং উপরে লেখা আছে ইউর মেল হ্যাজ বিন সেন্ট। তো আমি আবারও জিমেল অপশনে চলে আসলাম। তো জিমেল অপশনে আসার পর আপনার উপরে দেখতেছেন যে একটি মেল আসছে, আমি এই মেল অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখেন যে লেখা আছে যে 48 ঘন্টার মধ্যে আমাকে এটা ভেরিফাই করে দিবে। এটা ভেরিফাই হয়ে গেলে কিন্তু আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। গুগল অ্যাডসেন্স থেকে আমাকে মেল করে জানিয়ে দিয়েছে যে অলরেডি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সবার উপর যে মেলটা আছে মেলটার মধ্যে ক্লিক করে দিয়েছি। এই যে আপনারা দেখেন যে এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট ভেরিফাইড, তার মানে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমার চ্যানেলের সাথে অ্যাড করব। অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য আমি আমার ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে ক্লিক করে দিতেছি। ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আসার পর কর্নারে আর্ন অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। দেন 2 নম্বর যে অপশনটি আছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি যেহেতু গতকালকেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তাই সবার উপরে যে একটি অপশন আছে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অপশনটা আমি সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করে নিচে দেখতেছি নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিতেছি। দেন আমার যে জিমেলটার মধ্যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই জিমেলটা আমি এই জায়গা থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন কিন্তু এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন। নিচে একটি অপশন দেখতেছেন যে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন, আপনারা এই নিচের অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। আপনারা দেখতেছেন কর্নারে একটি সাবমিট বাটন আছে, আপনারা এই সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। 2 নম্বর অপশনটির নিচে আপনারা দেখেন যে ইন প্রগ্রেস লেখা আছে, তার মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমার চ্যানেলের সাথে সঠিকভাবে অ্যাড করা হয়েছে। এবং লাস্ট যে একটি অপশন আছে গেট রিভিউড, এই লাস্ট অপশনটার মানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটিকে তারা রিভিউ করবে, রিভিউ করে দেখবে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে আমার চ্যানেলের মধ্যে মনিটাইজ অপশনটি অন করে দিবে। আর যদি আমার চ্যানেলের মধ্যে কোনো রকম সমস্যা থাকে তো সেই সমস্যাটুকু মেল করে আমাকে তারা জানিয়ে দেবে। আর রিভিউর জন্য 24 ঘন্টার কম সময়ও লাগতে পারে অথবা 24 ঘন্টা থেকে বেশি সময়ও লাগতে পারে। যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন হবে।
আর যদি কোনো সমস্যার কারণে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন না হয়, সেক্ষেত্রে কি সমস্যার জন্য মনিটাইজেশন অন হয়নি সেই বিষয়টুকু মেল করে আপনাদেরকে জানিয়ে দিবে। অথবা আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আসলেই কি কারণে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন হয়নি সেই বিষয়টিকে আপনারা দেখতে পারবেন। তো আপনারাও আমার দেখানো পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দ্বারা আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর মনিটাইজেশন অন করতে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনার সমস্যাটুকু জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।